ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের বলে গেছেন যে ফোঁস করতে দোষ নেই, কিন্তু বর্তমান সমাজ তো সম্পূর্ণ উল্টো। যারা ফোঁস করে তাদেরই বিপদ। তাদের এই পৃথিবী ছেড়ে, এই ধরাধাম ছেড়ে নিশ্চুপে বিদায় নিতে হয়। ক্রমাগত প্রত্যেকটি জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে, কিন্তু মূল্য কমে যাচ্ছে শুধুমাত্র মানুষের। ঠাকুর বলেছিলেন, যে সয় সে রয়, যে না সয় সে না সয়। কিন্তু ঠাকুরের কাছে এই প্রশ্ন করতে বড় ইচ্ছে করে, কি সহ্য করব ঠাকুর? অত্যাচার, অবিচার, স্বজন পোষণ নাকি তৈলমর্দন? ঠাকুর বলে গেছিলেন যে কাঁঠাল ভাঙতে গেলে হাতে তেল মেখে নিতে হয়, না হলে কাঁঠালের আঠা হাতের মধ্যে লেগে যায়। অর্থাৎ সংসার করতে গেলে আগে ভক্তির তেল হাতে মেখে নিতে হয়। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। এখন তো চারদিকে চলে তোষামোদের তেল, ঘুষের তেল। যারা উচ্চপদস্থ, যারা ক্ষমতাশালী, তাদেরকে তেল মারলেই কাজ উদ্ধার হয়ে যায়। তাহলে ঠাকুরের কথা বর্তমান সময় কিভাবে গ্রহণযোগ্য? কিভাবে ঠাকুরের কথাকে জীবনে গ্রহণ করে জীবনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি? মনের এই সমস্ত দ্বন্দ্বের, এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে ঠাকুরের অমৃত বাণীতেই। ঠাকুর তো বলেই গেছিলেন, দিঘিতে অনেক বড় বড় মাছ আছে, কিন্তু চার ফেলতে হয়, ধৈর্য ধরতে হয়। ধৈর্য না ধরলে মাছ যে ওঠে না। আর চার ফেললে কি রোজ মাছ ওঠে? ঠাকুরেও বলে গেছেন যে দুধের মধ্যে মাখন আছেই, কিন্তু মন্থন করতে জানতে হয়। ঠিক মতো মন্থন না করলে দুধের থেকে মাখন কখনো আলাদা হবে না। ঠাকুর আরও কত দৃষ্টান্ত দিয়ে গেছেন। ঠাকুর বলে গেছেন যে দেখো, সর্ষে থেকে তেল তখনই বেরোবে যখন সর্ষেকে ঠিক মতো ঘানিতে নিয়ে গিয়ে পেশাই করবে। সর্ষে পেশাই না করলে সর্ষের থেকে তেল বেরোবে কি করে? সংসারে প্রত্যেকেই তো আমরা সর্ষে রূপী। প্রয়োজন শুধুমাত্র পেশাইয়ের, আর সেই পেশাইয়ের কাজই করে চলেছে বর্তমান সময়। পেশাই করতে করতে ধীরে ধীরে ঠিক তেল বেরোবে। সংসারে ভক্তিরূপ তেল মাখা এই যে এত সোজা কাজ নয়। ঠাকুর তো বলেই গেছিলেন, মন আর মুখকে এক করতে হয়। মন আর মুখ ততক্ষণ এক হবে না যতক্ষণ নিঃসঙ্গতা, একাকিত্ব জীবনকে গ্রাস করবে না। সুসময় ঠাকুরের কথা মনে আসা বড় কঠিন কাজ। ঠাকুর বলে গেছিলেন, সেই তবলার বোল বাজাতে হয়, তাক তেরে কেটে দাক। কিন্তু এই বোল মুখে বলা যত সহজ, ধর্ম কথা মুখে বলা যতটা সহজ, কাজে করা ঠিক ততটাই কঠিন। এর জন্যে প্রয়োজন নির্জনতা, একাকিত্ব, নিঃসঙ্গতা। জীবন ধীরে ধীরে যত নিঃসঙ্গ করে দেবে, জীবন ধীরে ধীরে যত একাকী করে দেবে, তখনই ধীরে ধীরে মন আর মুখ এক হয়ে যাবে। বিষয়ের মোহ ছেড়ে তিন টান এক করে তবে ঠাকুরকে ডাকা, এ কি এত সহজ কাজ? বিষয়ের প্রতি টান, মায়ের তার সন্তানের প্রতি টান, সতীর তার পতির প্রতি টান, এই তিন টানকে এক করে ঠাকুরকে ডাকলে তবে যে তিনি দেখা দেবেন। তাকে পেতে গেলে চাই চোখের জল, আর তাঁর জন্যে চোখের জল আসা এই যে এত সহজ কাজ নয়। আঘাতে আঘাতে যখন হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যখন মনে হয় এই সংসার পুরোটাই মিছে, কোথাও কেউ নেই, কিচ্ছু নেই, তখন চোখ থেকে যে জল বেরোয়, সেই জল একেবারে নির্মল। সেই জল বেরোয় একেবারে হৃদয় থেকে, আর সেই হৃদয় নিংড়ানো অশ্রু জল গিয়ে পড়ে তাঁর চরণে। আর সেই অঞ্জলি পেয়ে তিনি যে সাড়া দেবেন না, এমনটা তো হতে পারে না। কারণ সেই অশ্রুতে না আছে কোনো ভনিতা, না আছে কোনো মিথ্যে, না আছে কপটতা। সেই জল একেবারে নির্মল, পবিত্র, তাঁর চরণে সমর্পিত। জীবনে দুঃখ যত তীব্র হয়, ঈশ্বর তত কাছে থাকেন, এই কথাটি একেবারে সত্যি। এই প্রসঙ্গে একটি বাস্তব ঘটনা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ঘটনাটি শ্রীমা সারদা দেবীর মা শ্যামা সুন্দরী দেবীর বাড়িতে। শ্যামা সুন্দরী দেবী অত্যন্ত ভক্তিমতী মহিলা ছিলেন। তার মনে বড় সাধ হয়েছিল যে গ্রামের কালী পুজোয় তিনি চাল ইত্যাদি কিছু উপকরণ দেবেন। তিনি অত্যন্ত যত্ন এবং ভক্তি সহকারে সমস্ত উপকরণ তৈরি করে রেখেছিলেন। কিন্তু গ্রাম্য সংকীর্ণতা, ঈর্ষা, হিংসার জন্যে
গায়ের মোড়ল নব মুখুজ্জে তাঁর দেওয়া উপকরণ নিতে অস্বীকার নিলেন না, আর যার ফলে শ্যামা সুন্দরী দেবী মনে অত্যন্ত আঘাত পেলেন। তিনি মনে এতটাই আঘাত পেয়েছিলেন যে সারা রাত ধরে তিনি কেঁদে কাটালেন, আর মুখে বলতে লাগলেন, কালির জন্যে চাল করেছি, আমার চাল ওরা নিলে না, এ চাল আমার কে খাবে? এ কালির চাল, আমরা তো কেউ খেতে পারবো না এই চাল। তারপরে গভীর রাত্রে তিনি এক স্বপ্ন দেখলেন, ভারী অদ্ভুত স্বপ্ন। তিনি দেখছেন যে এক দেবী তার কাছে এসে গা চাপড়িয়ে চাপড়িয়ে তাকে জাগালেন। শ্যামা সুন্দরী দেবী চোখ মেলে তাকালেন, তাকিয়ে দেখেন রক্তবর্ণা এক দেবী দুয়ারের ধারে পায়ের ওপর পা দিয়ে বসে রয়েছেন। তিনি তাকে বলছেন, তুমি কাঁদো কেন? কালির চাল আমি নেব, তোমার ভাবনা কি? শ্যামা সুন্দরী দেবী তাকে প্রশ্ন করলেন, কে তুমি? সেই দেবী তাকে বলছেন, আমি জগদম্বা, জগদ্ধাত্রীরূপে তোমার পুজো গ্রহণ করব। পরদিন শ্রী মায়ের মা তাকে বললেন, হ্যাঁ রে সারদা, লাল রং পায়ে পা ঠেসান দিয়ে ও কি ঠাকুর? শ্রীমা উত্তরে তাকে বলেছিলেন, ও তো জগদ্ধাত্রী। দিদিমা তখন বলেছিলেন যে আমি জগদ্ধাত্রী পুজো করব। জগদ্ধাত্রী পুজো করবেন এই সংকল্প গ্রহণ করার পরেই গ্রামের বিশ্বাসদের বাড়ি থেকে দিদিমা 5 মণ আন্দাজ ধান আনালেন। কিন্তু ধান আনার সাথে সাথেই শুরু হলো এক বিপদ, ক্রমাগত বৃষ্টি, একদিনও বিরাম নেই। দিদিমা তখন বলতে লাগলেন যে, মা, তুমি তো বললে পুজো নেবে, কিন্তু কি করে তোমার পুজো হবে? ধানই যে শুকোতে পারলুম না। কিন্তু জগদ্ধাত্রীর কৃপা, মায়ের লীলা কে বুঝবে? গ্রামের প্রত্যেকটি বাড়িতে বৃষ্টি, সবখানে বৃষ্টি, চারিদিকে বৃষ্টিতে জল থই থই হলেও দিদিমার চাটাইয়ে রোদ। নির্বিঘ্নে ধান শুকোনো, প্রতিমা শুকোনো, প্রতিমাতে রং করা সব হয়ে গেল। পুজো হলো নির্বিঘ্নে। যতটুকু ধান এনেছিলেন সেই ধানেই নির্বিঘ্নে অত্যন্ত সুন্দরভাবে পুজো হয়ে গেল। জগৎ জননী মায়ের বাড়িতে জগদ্ধাত্রী পুজো নির্বিঘ্নে সমাপন হলো। অন্ধকার যত গভীর হয়, অরুণোদয় ততটাই কাছে। তাই কখনো কোনো পরিস্থিতিতেই ঘাবড়ে যেতে নেই। মনকে শান্ত এবং স্নিগ্ধ রাখলেই আপনি পেয়ে যাবেন আপনার সত্যিকারের পথের সন্ধান। ঠাকুরমা ও স্বামীজির আশীর্বাদ রয়েছে আপনার মাথার ওপরেই। আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বে। এই পর্বটি যদি এতটুকুও ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দিলে আমাদের নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বেড়ে যায়। আর এই চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে তাদের জীবনকে অনুপ্রাণিত করার সুযোগ রইল আপনার কাছেই। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।